নমস্কার বন্ধুরা। এবার কিন্তু সরকারের তরফ থেকে বিরাট একটি ঘোষণা করা হয়েছে। এমনটা কিন্তু খবর আসছে যে সরকারি মহিলা কর্মীরা নিজের বাড়ির কাছে বা অফিসের কাছে বাড়ি পাবেন। ঠিক আছে, তো কোন রাজ্যের মহিলারা পাবেন, কোন কর্মীরা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, মহিলাদের জন্য রইল দারুণ একটি সুখবর। এবার সরকারের তরফ থেকে এমন এক ব্যবস্থা করা হলো যার দরুন ব্যাপকভাবে লাভবান হবেন রাজ্যের মহিলারা। এমনিতে কেন্দ্র সরকার বা দেশের বিভিন্ন রাজ্যের সরকারগুলি মহিলাদের শক্তিশালীকরণের জন্য সব রকম চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে মহিলাদের সামাজিক স্তরে সমান অংশীদার হতে এবং তাদের জীবনকে উন্নতর করতে সরকার পরিকল্পনা নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীদের পক্ষে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দপ্তরে কর্মরত প্রায় 4 লক্ষ মহিলা কর্মচারীদের তাদের অফিসের কাছে আবাসন সুবিধা প্রদানের প্রস্তাব অনুমোদন করছে সরকার। আসলে বিহার সরকার রাজ্যে কর্মরত মহিলাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। যে সকল মহিলা কর্মরত তারা অফিসের কাছেই বাড়ি নিতে সক্ষম হবেন। একদম ঠিক শুনেছেন, সরকারের সিদ্ধান্তের ফলে লাভবান হবেন কয়েক লক্ষ মহিলা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে আবাসন সুবিধা প্রদানের জন্য একটি নীতি প্রণয়নের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট 22টি প্রস্তাব অনুমোদিত হয়। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিসভার অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর এস সিদ্ধার্থ বলেন যে সরকারের বিভিন্ন বিভাগে বিপুল সংখ্যক মহিলা কর্মী কর্মরত। নতুন নিয়োগে বিপুল সংখ্যক মহিলারা সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন। তাদের সদর দপ্তরের পাশাপাশি আঞ্চলিক অফিসেও নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন মহিলা পুলিশকর্মী, শিক্ষক এবং অন্যান্য বিভাগে কর্মরত মহিলারা। সরকারের বক্তব্য, অনেক সময় দেখা গিয়েছে মহিলা কর্মীদের আবাসন সুবিধার অভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। তার উপর নিরাপত্তার সমস্যাও রয়েছে। তাই অফিসের কাছে মহিলা কর্মীদের আবাসন প্রদানের জন্য একটি নীতি নিয়োগ করা হয়েছে। মহিলা কর্মীরা অনায়াসে অফিসের কাছে বাড়ি ভাড়া নিতে পারবেন। সিদ্ধান্ত অনুযায়ী আবাসন সুবিধার জন্য বাড়ি ভাড়া নেওয়া হবে। এর আগে আগ্রহী বাড়ি মালিকদের কাছ থেকে সম্মতি প্রকাশ আহ্বান করা হবে। প্রাপ্ত আবেদনগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ডিএমের পাশাপাশি জেলার এসপি, স্থানীয় সংস্থার প্রতিনিধি ভবন নির্মাণের নির্বাহী ইঞ্জিনিয়ার এই কমিটিতে সদস্য থাকবেন। এসডিও কমিটির সদস্য সচিব হবেন। এই কমিটি ব্যক্তিগত বাড়ি চিহ্নিত করবে এবং লিজ চুক্তি প্রস্তুত করবে।